সবাইকে নিয়ে, আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে নিয়ে আমরা ইনশাল্লাহ এমন একটা পরিস্থিতি তৈরি করতে চাই যেখানে মানুষ শান্তিপূর্ণভাবে নির্ভয়ে এবং নির্ভয়ে পছন্দের প্রার্থীকে যাতে ভোট দিতে পারে সেই ধরনের একটা পরিস্থিতি আমরা সৃষ্টি করতে চাই। তো এখানে কিন্তু আপনাদের ভূমিকাতে একটা মুখ্য ভূমিকা রাখতে হবে, আপনাদের মুখ্য ভূমিকা রাখতে হবে, আপনাদের মানুষকে সচেতন করতে হবে। আর চ্যালেঞ্জের মধ্যে এই আইনশৃঙ্খলাটা আমি বলবো যে চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ইনশাল্লাহ এই চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতে পারবো। আরও বড় চ্যালেঞ্জের বিষয়গুলো আছে যেগুলো আমি একাধিকবার বিভিন্ন জায়গায় বলেছি। মানুষকে যে ভোটের যে নির্বাচন কমিশনের প্রতি আমাদের যে আপনি যে বললেন যে প্রিসাইডিং অফিসার, পুলিং অফিসার এরকম তারা এই ধরনের কাজ করেছে, এই যে ইলেকশন সিস্টেমটার উপরে, ইলেকট্রাল প্রসেসের উপরে, ইলেকশন কমিশনের উপরে, ইভেন আমাদের যারা ইলেকশন পরিচালনা করেন সেটা প্রশাসনের হোক, পুলিশের হোক, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হোক, মানুষের আস্থাটা নষ্ট হয়ে গেছে টোটালি। এই মানুষকে দোষ দিয়ে লাভ নেই। মানুষ তো দেখেছে যে এখানে প্রপারলি কাজ করে নাই কেউ। সুতরাং আপনার প্রশ্নটা অত্যন্ত ভ্যালিড প্রশ্ন। সুতরাং এই যে একটা আস্থা ফিরিয়ে আনা, এটা একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য। মানুষকে এই যে বিশ্বাস স্থাপন করা যে এই দেশে একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে, এই দেশের লোকজন, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসনের লোকজন, তারপরে আপনার এই যে প্রিসাইডিং পুলিং অফিসার মিলে একটা সুন্দর নির্বাচন দিতে পারে, এই যে একটা মানুষের যে বিশ্বাস, আস্থা জায়গাটাকে সৃষ্টি করে দেওয়া, এটি একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। তারপরে মানুষ তো ভোট কেন্দ্রে যাওয়ার অভ্যাসটা ভুলে গেছে আসলে। কারণ মনে করে যে একটা ভোটের দিন ছুটি আছে, আরামে ঘুমাই, গেল কি আমি না গেলেও ভোটটা তো দিয়ে দিবে, কেউ না কেউ দিয়ে দিবে, আরে দেরিতে গেলে তো বোধহয় আজকে এখন গিয়ে আপনার হয়ে গেছে ভোটে হয়তো, এই ধরনের একটা মন মানসিকতা ছিল। এই যে মানুষকে যে কেন্দ্রমুখী করা, ভোটের কেন্দ্রমুখী করা, সবাইকে নিয়ে আসা, কেন্দ্রে নিয়ে আসা, এটাও একটা চ্যালেঞ্জ হয়ে গেছে। সবচাইতে অস্ত্রের চাইতে মারাত্মক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াইছে আমাদের এই যে এআই, কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার, সোশ্যাল মিডিয়ার অপব্যবহার, এইটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে আমাদের জন্য আসলে সত্যিকার অর্থে। আমরা আপনাদেরকে কোনো চ্যালেঞ্জ হিসেবে মনে করি না, আমি আপনাদেরকে পক্ষের শক্তি মনে করি। সাংবাদিক ভাইদেরকে যারা প্রফেশনাল সাংবাদিক, সেটা মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া হোক বা প্রিন্ট মিডিয়া হোক, তাদেরকে আমরা মনে করি যে তারা আমাদেরই পক্ষের লোক, তারা আমাদেরই লোক, আমাদের জন্যই কাজ করবে। ইলেকশনটাকে আরও ট্রান্সপারেন্ট করার জন্য তারা ভূমিকা রাখবে, সেটা আমার আস্থা আমাদের। আপনারা একটা নিয়ম নীতির মধ্যে কাজ করেন, কিন্তু যারা ফেসবুক দিয়ে কিনে সাংবাদিক হয়েছে, মোবাইল কিনে সাংবাদিক হয়েছে, কোনো ট্রেনিং নাই, কিছু নাই, ইচ্ছা মতো একটা লিখে দিল। আর এখন কৃত্রিম বুদ্ধিমত্তা একটা বাইরে হয়েছে, এখন যা ইচ্ছাটা লিখে দিল, মানুষের ছবি দিয়ে দেখবেন যে বক্তব্য দিয়ে দিচ্ছে। এখন সাধারণ মানুষ তো এটা বুঝতে পারে না, রাত্রে শুয়ে শুয়ে যখন সময় পায় তখন খালি মোবাইল টিপে দেখে যে অমুকের বক্তব্য, প্রফেসর ইউনুস, আমাদের অনারেবল প্রধান উপদেষ্টার বক্তব্য, আমার বক্তব্য, বিভিন্ন নেতার বক্তব্য। এখন যার সম্বন্ধে বলতেছে সেও জানে না, যিনি বলতেছেন তিনিও তো আসল না, ওইটাও তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ক্রিয়েট করছে। এইটার বিরুদ্ধে আমাদের যে ব্যবস্থা গ্রহণ, সেটা আমরা চিন্তা করছি কীভাবে কী করা যায়।